সম্প্রতি ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের আটকের ঘটনার আদলে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যাটজকেও অপহরণ করা যেতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তাকে নব্যনাৎসি সম্বোধন করে রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্টের দেওয়া এমন শব্দবোমা জার্মানির কি আর হজম হয়? ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বার্লিন। ৫ জানুয়ারি রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান সরকারের মুখপাত্র সেবাস্তিয়ান হিল বলেছেন, মেদভেদেবের কথাগুলো জার্মানি আমলে নিয়েছে। ফেডারেল সরকার এই ধরনের যে কোনো মন্তব্য ও হুমকির তীব্রতম ভাষায় নিন্দা জানাচ্ছে। এমন বক্তব্য শুধু উস্কানিমূলকই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করতে পারে। রুশ হুমকি সত্ত্বেও জার্মান চ্যান্সেলর সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ আছেন বলে তিনি নিশ্চিত করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ৪ জানুয়ারি দিমিত্রি মেদভেদেভ বলেন, তিনি বিশ্বের অন্যান্য নেতাদের বিরুদ্ধেও মার্কিন স্টাইলে অপহরণ অভিযান চালানোর কথা ভাবছেন। তার তালিকায় তিনি ম্যাটসের নাম রেখেছেন বলে জানান। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস থেকে জানা গেছে, মেদভেদেভ বলেছেন, ভেনেজুয়েলার ঘটনা প্রবাহে নব্যনাৎসি ম্যাটসের অপহরণ একটি চমৎকার মোড় হতে পারে। এমন হলে তা অবাস্তব হবে না। তিনি আরও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এসব পদক্ষেপ অবৈধ, কিন্তু মার্কিন স্বার্থের সঙ্গে সেসব সামঞ্জস্যপূর্ণ বলেই মেদভেদেভ মন্তব্য করেছেন। মেদভেদেভ আরও বলেন, এমন ঘটনা ঘটানো অবাস্তব নয়, কারণ জার্মানিতেও নাকি ম্যাটসকে অভিযুক্ত করার মতো ভিত্তি রয়েছে। তাই তিনি না থাকলে কোনো ক্ষতি হবে না, বিশেষ করে যখন জার্মান নাগরিকরা তার জন্য অকারণে কষ্ট পাচ্ছে। গত ৩ জানুয়ারি মার্কিন সামরিক অভিযানে নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করা হয়। বর্তমানে নিউ ইয়র্কে কথিত মাদক পাচারের অভিযোগে তাদের বিচার হচ্ছে।